12টার সময় এসে হাজির হয়ে বলছে, রাসূল আমি এ কাজ করেছি, আমি খেয়াল করতে পারিনি। আর রাসূলুল্লাহ খানিকক্ষণ থামার পরে বলছেন, এই মসজিদে নববীতে আসার পরে এখানে কোনো নামাজ পড়েছ? তো বলছে, জি, আপনি জোহরের নামাজ পড়াচ্ছিলেন আপনার ইমামাতিতে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করেছি। আচ্ছা ঠিক আছে, যখন এখানে এসে তুমি নামাজ পড়ে নিয়েছো আর তোমার মনের ভেতরে কিন্তু একটা কথা খালি সব সময় কি করছে, উঁকি মারছে, কেন করলাম? বেলা 10টার সময় 9টার সময় খেজুরের বাগানে এই কাজটা কেন করলাম? তাহলে তোমাকে তোমার নফস লান তান করছে, তোমাকে তোমার নফস ভালা বুরা বলছে, আর তুমি এইরকম খাকসারি মিজাজ নিয়ে মসজিদে এসেছো। আমি কি ফয়সালা দেব তার আগে তুমি মসজিদে নামাজও পড়েছো জোহরের। দিয়ে রসুল শোনার পরে বলছেন, ইন্নাল হাসানাত ইউজহিবনা সাইয়্যাত। ওরে বাবা, ওরে ধন, শোনো শোনো শোনো, এই যে সাগিরা গুনাহগুলো আছে, কোনো নারীর গায়ে হাত দেওয়া সাগিরা গুনাহ, কোনো নারীকে চুমা খেয়ে নেওয়া সাগিরা গুনাহ, কোনো নারীকে জাপটিয়ে ধরে নেওয়া সাগিরা গুনাহ। এই গুনাহগুলোকে যদি মাফ করতে চাও তাহলে খাক সারমন নিয়ে এবার কি করতে হবে, কোনো একটা তোমাকে নেকি করে দিতে হবে। তো তুমি নমাজে দাঁড়িয়ে এই যে জিকির করলে নমাজের ভেতরে, এবং 4 রাকাত নমাজের ভেতরে তুমি 5 বার আল্লাহর কাছে মাপ চেয়েছো, 5 বার আল্লাহকে বলেছো, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। সুতরাং তোমার এই গুনাহটা এই যে আগে হয়েছিল এই নমাজ পড়ার কারণে তোমার জেহেনে আছে যে আল্লাহ আমাকে যেন মাপ দেয়। রব্বুল আলামিন এই সাগিরা গুনাহ তোমার মাপ করে দিয়েছেন, ওইগুলো গুনহার জমা নাই। তাহলে নিয়াত করবেন, করে পাপের মার্জনা কল্পে কিছু একটা ভালো কাজ করে দেবেন, তাহলে সেটা মার্জনা হবে। এটা নাফসের নাম কি? এটা হলো নাফসে লাওয়ামা। আর মুতমাইন্না কোনটা বলা হয়? এগুলো নাফস আমাদের কাছে নেই। এগুলো হলো আম্বিয়া, সলেহীন, সোহদা, যারা একান্ত আল্লাহর ওয়ালি, যারা পয়গম্বর, যারা হলেন নবী, যারা হলেন রাসূল, যারা জীবনে কোনোদিন যার্রা বরাবর পাপের দিকে ওদের পা যায় না। এই আত্মাগুলো হলো কি? মুতমাইন্না আত্মা। আল্লাহ তাআলা ওই সমস্ত আত্মাকে ডেকে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। যারা মুতমাইন্না আত্মা হবে ওদের জন্য সব সময় শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। ছোট্ট পাপও করে না। আছে এরকম লোক, এই খাটা লোক, গ্রামে গঞ্জের লোক, এই দেশের লোক, কাঠিয়ারের লোক, মালদা জেলার লোক, আপনার কুরসেলের লোক, আমার গ্রামের নাম বিশনপুর, ওই গ্রামের লোক, এগুলাতে এরকম আত্মার লোক পাওয়া যাবে? তবে অনেক আউলিয়া বুজুর্গানে দিন গত হয়েছে যারা এরকম পাপ করতো না। আমি লম্বা উদাহরণ নয়, একটা ছোট্ট কথা বলি। ইব্রাহিম বিন আদহাম বলে একজন নেককার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা মানুষ চলে গেছে। সাফা মারওয়া দৌড়ানোর পর জমজমের পানি পান করতে হয়, এটা আপনাদের জানা আছে কিনা? সাফা মারওয়া 7 চক্কর দেওয়ার পরে কি করতে হবে? জমজমের পানি পান করতে হবে। যারা হজ করবে সেদিন শিখবে, তার আগে শিখবে না। তো শিখালেন যে 7 চক্কর দেওয়ার পরে জমজমের পানি পান করতে হবে। তো উনি 7 চক্কর দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে জমজমের ইনারার কাছে দাঁড়িয়ে আছেন। আর একজন লোক তো নক এসে বলছে, আপনি তো আমার সামনে আমার সাথে সাথে দৌড়ালেন, সাফার মারওয়া 7 চক্কর দিলেন, তা আমার পানি পান করা হয়ে গেল জমজমের, আর আপনি পানি পান করবেন না? তোকে আরবিতে ওরা বলা বলে বলছে, আওয়ালা তাশরবা জমজমা, আপনি জমজম পানি পান করবেন না? তো ইব্রাহিম বিন আদহাম বলছেন, জি পানি তো পান করবো। তো করো। তো বলছে, কেমন করে করবো? কেমন করে করবো মানে? বলছে, আমার কাছে লোটা নাই, আমার কাছে দড়ি নাই, দড়ি থাকলে লোটার গলায় বেঁধে দিয়ে ইন্দারাতে নামাতাম, পানি তুলে পান করে নিতাম। তো লোটাও নাই আর আমার কাছে দড়িও নাই, কেমন করে অত নিচু থেকে পানিটাকে উঠাবো? তখন ওই লোকটা বলছে, এটা তুমি দেখতে পাও না যে এখানকার ডোল রাখা আছে, ওতে দড়ি বাঁধা আছে, তুমি ডোলটা নামাও আর নামিয়ে পানি তুলে পানি পান করে নাও। তখন ইব্রাহিম বিন আদহাম ডোলটাকে এমনি করে ধরে এই পাবলিকটার সামনে, ওই ডোলের গায়ে লেখা আছে একটা কথা, ওকে এমনি করে দেখে বলছে, কি লেখা আছে ভাই এটা? তো বলছে, এটা লেখা আছে দালউস সুলতান,
এই এলাকার যিনি চৌধুরী, ওই চৌধুরীর এটা হলো বালতি, চৌধুরীর বালতি নাম লেখা আছে আর ওতে দড়ি লাগানো আছে। আমি এই বালতিটা যদি জমজমের ইন্দারাতে নামাই তাহলে চৌধুরী তো নাই চোখের সামনে, কেমন করে তার ইজাজত নিব? আর ইজাজত যদি না নিই আর বিনা ইজাজতে যদি ওর বালতিটাকে ইন্দারাতে নামাই, তো মানুষটা যদি মন ক্ষুণ্ণ হয় আর জানতে পেরেছে যদি আমাকে অনুমতি না দেয়, কেন তুমি আমার বালতি ইন্দারাতে নামালে, তাহলে আমি কি জবাব তাকে দিতে পারবো? সুতরাং যে মানুষটা আমার সামনে মজুদ নাই আর ওয়ার বালতিকে বিনা এজাজতে ইন্দারাতে নামাবো আর নামিয়ে পানি পান করব, এটা আমার দিল বলে না, এটা আমার ইমান বলে না। এই জন্য বোকার মতো খাড়ো হয়ে আছি যে না, পানি পান করতে পারছি না। কত বড় ইমান! একবার সোনা মাপা ওইগুলাকে বলে নীতি, মেপে দেখেন তো। আপনি তো বলবেন ঝিড়কিতে নামাবে, যা হবে দেখা যাবে, তোর বাদশার একটা স্যার গুলি মারি, নামা ডোল। তা আপনার ইমান আপনার মতো, আর বুজুর্গান যারা দিনদার আল্লাহওয়ালা পরহেজগার ওদের ইমান ওদের মতো। ইমাম আহমদিন হাম্বল, ইমাম মালিক রাহমাহুল্লাহ, উনার কিতাবের ভেতরে একটা কথা লিখেছেন। উনার মতো একটা আলেমকে দুটা যুবতী বেটি ছেলে এসে বলছে, মাওলানা একটা মশলা জানতে এসেছি। যে কি রে বাবা, কি বেটি ছেলে তোমার মশলা জানবা বলো? তো বলছে, আমরা দুজন বোন দিনের বেলায় সুতা কাটি চরখা চালিয়ে, সুতা কাটি চরখা চালিয়ে, রাতের বেলায় আমরা বেলা 11টা পর্যন্ত সুতা কাটি। সুতা না কাটতে গেলে আমাদের পেট চলবে না, এটা হালাল ব্যবসা। তো রাতের বেলায় কি করে সুতা কাটবো? আমাদের বাড়ির সামনে চৌরাহাতে এই এলাকার যিনি হলেন ওয়ালি, যিনি হলেন গভর্নর, গভর্নরের পক্ষ থেকে চৌরাহাতে একটা পিলারের উপরে বড় আলো সন্ধ্যাবেলায় বসিয়ে দেওয়া যায়। সারা রাত আলোটা জ্বলে, আর সকাল যখন হয় তো বাদশার লোকেরা ওই চিরাগটাকে আবার নিয়ে যায়, তেল ভরে সারাদিন রাখে, আবার মাগরিব যখন হয় তখন আবার ওখানে জ্বালিয়ে দেয়। এটা হলো দেশের লোকের উপকারের জন্য আলোটা। তো আমরা বাদশার জ্বালিয়ে দেওয়া ওই আলোর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতা কাটছি। এই সুতা কাটাটার জন্য আমাদের কি আলাদা কোনো ট্যাক্স দিতে হবে? আমাদের কি আলাদা করে কোনো কর বা জিজিয়া দিতে হবে? কেন যে ওই চেরাগটা তো আমাদের নয়। ইমাম মালিক বলছে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ জি, তোমার দুনিয়াতে এত নেককার লোক আছে যে একটা চিরাগ জ্বলছে উঁচু জায়গাতে, আলো হচ্ছে চারিদিকে, আর ওই আলোটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা যদি সুতা কেটে নিল, তাদের মন একে কি বলছে, এটা কাটা কি জায়েজ হচ্ছে? এটা তো বাদশার পক্ষ থেকে লাগানো চিরাগ, ওর অনুমতি কি নিয়েছ? ইমাম মালিক জবাব কি দিবেন তার আগে তাজ্জব বনে গিয়ে বলছেন, সুবহানাল্লাহ, এই রকম দিনদার মানুষগুলো বেঁচে আছে আল্লাহর দুনিয়ায়, যার জন্য রব্বুল আলামিন দুনিয়াবাসীকে রিজিক দিচ্ছেন। এই রকম মানুষগুলো যেদিন দুনিয়া থেকে উঠে যাবে রে, সেদিন আল্লাহর দুনিয়াটা ফাসাদে ভরে যাবে, আর তখনকার মানুষগুলো আল্লাহর আর আসমানের দিক থেকে রিজিক ঠিক মতো পাবে না, আসমানের দিক থেকে ঠিক মতো পানি পাবে না। আল্লাহ তোমাদেরকে কত বড় দিনদার বানিয়েছে। তাহলে এগুলো আত্মার নাম কি? তো মুতমাইন্না। এগুলো সাধারণ মানুষের কাছে নেই। আমরা হলাম গুনাহগার মানুষ। কথা হলো শেষ, আল্লাহ তাআলা গুনাহগারকেও আমার বান্দা বলেছেন, গুনাহগারকে আমার বান্দা বলেছেন। আরে যারা নেককার তারা তো আল্লাহর বান্দা আছে আছে, কিন্তু যারা পাপী তারা বলবে যে আল্লাহ গজবে কি গজবে না? আরে পরিষ্কার কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ওই আমার বান্দারা, কোনগুলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুল্লাজি, 5 ওয়াক্ত নামাজি, ওইটুকু আল্লাহ তাআলা বলছেন না, আমার বান্দা। কাকে বলছেন? হে আমার বান্দারা, যারা 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 নিজের নফসের উপরে জুলুম করেছো তারাকে বলছি। কেমন করে জুলুম করেছো? তুমি নামাজ পড়েনি ঠিক করে, তোমার নফসের উপরে জুলুম করেছো। তুমি ভালো করে রোজা করো না, তুমি নফসের উপরে জুলুম করেছো। তোমার রুজিগুলো সম্পূর্ণ হালাল নয়, তো তুমি নফসের উপরে জুলুম করেছো। এরকম বিভিন্ন রকমের জুলুম করা বান্দারা আছো। আল্লাহ বলছেন তোমরা
তোমরা আমার বান্দা, আমি তোমাদেরকে ডেকে বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যায় না, আল্লাহর রহমত থেকে তোমরা আশাহীন হয়ে যায় না। কেন? তোমার পাপ হলো এতটুকু, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো কত 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 বিশাল বিশাল এলাকা নিয়ে। সুতরাং বান্দারে তুমি নাউমিদ হয়ে যায় না, তোমার কলেজাটাকে বড় করো, মনটাকে বড় করো, আল্লাহর জাতের উপরে আশা রাখো, ভরসা রাখো, এবং একবার খাকসারি করো, হতে পারে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। তুমি দেহকে সাজাচ্ছ, দেহকে সাজাতে যেও না। তুমি ভালো ভালো কাপড় পরছো, কাপড়কে পরতে যেও না। বাড়িতে টাইলস লাগাতে যাচ্ছ, টাইলসের দিকে তো অতটা খেয়াল করিও না। তোমার অন্তরটা কেমন আছে, অন্তরটাকে ধুয়ে মুছে সাফ করার চেষ্টাটা চালাও। এর পিছনে কেন পড়ে আছো? দেহের দিকে চুল ডিজাইন করেছি, 100 টাকা দেখ, 100 টাকা দিয়ে নওয়ার কাছে চুল কেটেছো কেন? 30 টাকাতে চুল কাটা হবে না? আমাদের চুল 30 টাকাতে কাটা হচ্ছে। তুমি 150 টাকা দিয়ে কাটিয়ে চুল কাটলে, তোমার চুল কাটা দেখে লোকে কি তোমাকে খালি স্যালুট মারছে? এমনি করে খালি স্যালুট মারছে? এই ছুঁচা মার্কা চুল, এই চুল কেটে তোমার কি লাভ হলো? দেহের পিছনে কেন পড়ে আছো? শার্টে কেন ডিজাইন, প্যান্টে কেন ডিজাইন, তোমার আর কিছুতে ডিজাইন? দেহর চক্করে পড়ে আছো, মনের চক্করে পড়ো। আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মনটাকে আমার সঙ্গে ব্লুটুথের সঙ্গে কানেকশন করো, যা বলবা ডাইরেক্ট আমি শুনবো। আর ব্লুটুথে এর কথা ওর ভিতরে চলে যাবে, দুনিয়ার লোক জানতে পারবে না। কবে যে তোমার বেড়া পার হয়ে যাবে আল্লাহ তাআলাই জানে, আর তুমি জানবে পরে। হ্যাঁ, जिसमें फानी है सजाने की ज़रूरत क्या है, जिसमें फानी है सजाने की ज़रूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की ज़रूरत क्या है। क्यों नहीं देखे भाई? ऐसा अमाल करो, ऐसा अमाल करो कि रूह से खुशबू आए, ऐसा अमाल करो कि रूह से खुशबू आए। इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है। আল্লাহ ডেকেছেন বান্দা বলে। রমজান মাসের কয়টা দিন আছে মৌলানা? আচ্ছা, আর 4 দিন আছে না, 5 দিন আছে, আর 5 দিন আছে। সুযোগটা গ্রহণ করে নাও, সুযোগটা গ্রহণ করে নাও। এগুলো নামাজকে বলা হয় সলাতুল হাজা। হাজা মানে দরকারের নামাজ। দরকার মানে কি? কোনো গরজ আছে, বেটির বিয়া হয় না, গরজ। গুনাহ মাফ করে নিব, গরজ। রুজিতে তঙ্গি আছে, রুজিকে কুশাদা করে নিব, গরজ। যেটাই গরজ আছে, গরজকে সামনে করে 2 রাকাত নামাজ পড়ো, এই নামাজটা হলো সলাতুল হাজা। আর নিজের কোনো জিনিস চাইবার জন্য আগে আল্লাহকে দাও, দিয়ে নিজের জিনিসটাকে চাও। তো এইভাবে আপনি যে চাইবেন, এটা কোরআন থেকে প্রমাণ। ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাতে, আল্লাহর কাছে নামাজ দিয়ে সাহায্য চাও। কি করবো জি? কিসের জন্য? রমজান মাস চলে যাচ্ছে, যাও আজ রাত 12টার সময়, 1টার সময়, 1:30টার সময় মসজিদে যাও, অজু টজু করে পাক কাপড় পেঁধে হালাল রুজি খেয়ে দে, 2 রাকাত নামাজ পড়ো মসজিদে রাতের বেলায়। আর নমাজ টমাজ পড়ে টড়ে একলাই নির্জনে, কেউ নেই, ইমাম সাহেব জেগে নেই, বাড়ির লোক জেগে নেই, দুনিয়ার লোক জেগে নেই, সব নিঝুম রাত। আর তুমি ওখানে এমনি করে হাত তুলে তুলে আল্লাহর কাছে চাও। চাইবার কালে আল্লাহর তারিফ করো একটু, আর করার পরে তোমার নিজের মনের কথাটা আল্লাহ তাআলার সামনে ব্যক্ত করো। আর রাসূলুল্লাহ বলছেন যদি কাঁদতে পারো তো আরো ভালো। তো কাঁদতে তো পারো না মাওলানা সাহেব, তো রাসূল বলছেন ফাইনলাম তাবকু ফাতাবাকু, কাঁদতে যদি না পারো তো মসজিদ তো নিঝুম, কেউ তো নাই ডানে আর বামে, তুমি একাই কি করছো কে জানে, তো একা একাই ভান করে করে কাঁদো। ভান করে মানে কি? নকল কান্না। নকল কান্না কেমন হয়? চোখে পানি নেই, এমনি খালি হুঁ হুঁ করছে, এরকম করেছিলাম যে 25 বছর বয়স ছিল তখন এরকম হয়ে গেছিল যে আল্লাহ বুঝতে পারিনি যে আল্লাহ। এগুলো নকল কান্না না? এই নকল কান্নাটা হাসার কথা নয়। রসুল বলছেন নকল কান্না কাঁদো। নকল কান্না তো শুরু করেছো, নকল কান্না করে করে বলতে আছো আল্লাহ মাফ দাও, এ করেছিলাম সে করেছিলাম হেন করেছিলাম তেন করেছিলাম। আপনার 1টা মিনিট গত হবে না, নকল কান্নার সাথে সাথে কখন অরিজিনাল কান্না ঢুকে যাবে তুমি টেরও পাবে না রে ভাই। আর তোমার চোখ দিয়ে দেখবে ফোঁটা ফোঁটা 2 ফোঁটা পানি গড়ে গাল পর্যন্ত চলে এসেছে। নবীজি বলছেন মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোনো একজন মুমিন মুসলমানের চোখের কোনা দিয়ে যদি আল্লাহর ভয়ে একটা পানি বের হয়, ফোঁটা, ফোঁটাটা কত
বড়? মিসল রাসিস জুবাব, একটা মাছির মাথার সমপরিমাণ। আর এই ফোঁটাটা যদি গড়ে গাল পর্যন্ত নেমে আসে, হারামাল্লাহু আলাইহিন নার, নবীজি বলছেন ওই মানুষটার উপরে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। সুযোগ বয়ে যাচ্ছে না? চলে যাচ্ছে, আর 5 দিন আছে, একটা দিন সুযোগ লও। মসজিদ অনেকটা আছে, মসজিদে এই গ্রামে কেউ এই রাতে নাও, আর কেউ ওই রাতে নাও, আর নিয়ে নিজের গুনাহ খাতাকে মাপ টাপ করে নিয়ে পুরো আপডেট হয়ে যাও। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। ডাকো তারে ডাকো, সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে, এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। ডাকো তারে ডাকো। দুটা সভাপতি এরাও ছুটি পায় না, আর আমারও ছুটি হয় না। এরা বলে আমরা সবটি ঘেরা পড়েছি ভালো হই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমার কাম হয়ে গেছে তো? হ্যাঁ, ওই জন্য তোমাকে ডাহি লেগে গেছে। থ্যাম্বুলটা খারাপ বানাবে না, ওই থ্যাম্বুলটা যে বানাও কি না নেটে ছাড়বার আগে, তো খারাপ থ্যাম্বুল বানাবে না। পূর্ণিয়ার এক হার আমি থ্যাম্বুল বানালছে কি, একটা যুবতী বেড়ি ছেলের গোড়া তেহার মতন বুড়াকে বসেছে, ওকে তো জুতা মারার ইচ্ছা করছে আমার, তো কী করবো, তাকে কি পাওয়া যাচ্ছে? এই জন্য আগামীতে আইন করতে যাচ্ছি যে চ্যানেলওয়ালাকার আগা দিয়ে বসতে দেবো না, যার যে স্যার দেয় না, ওই যে তোরকে জ্বালাতি জেল খাটনো একবার, আর তোরাই ফের ইজ্জতকে কেড়ে নিবি। তো খুব ভয় লাগে আমাকে চ্যানেলওয়ালাকে দেখতে। তো বলতে পারছি একটা মেয়ে ছেলে পিলাকে হবে, আর আপনারা